আমার কোনো সম্পদ ছিল না, কোনদিন সুখের অভাব ছিল না গো স্বামী। আমি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনি স্বামী হিসেবে আমার সেরা স্বামী। এবার ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও আলী, স্বামী আমার, আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে, একটা আবদার আছে। আমি যদি রাতের ভিতরে মরে যাই, তাইলে আপনি একটা কাজ কইরেন, অন্ধকার থাকতে থাকতে হাসান হুসাইন রে নিয়া আপনার ইমামতিতে বন্ধু বান্ধব কয়েকজন ডেকে রাতের অন্ধকারে জানাজা দিয়ে আমারে কবর দিয়ে দিয়েন। যদি আজকে রাত্রে মারা যায়, ফজরের আগে যদি মারা যায়, আপনি রাতের ভিতরে কবর দিয়ে দিয়েন। ফজরের পর পর্যন্ত আপনি আমাকে অপেক্ষা করাবেন না, আমার লাশটা রাখবেন না। আলী আবার কান্দে আর কয়, ফাতেমা, ফাতেমা, তুমি হইলা নবীর আদরের কন্যা। নবীর 4 জন মেয়ের ভিতরে নবীজি তোমার আদর করছে বেশি, তোমার সুনামও বেশি। আয়েশাও কইছে, নবীর স্ত্রী আয়েশা তোমার আম্মা, উনি বলেছেন ফাতেমারে দেখলে মনে হইতো ফাতেমা হাঁটে না, মনে হইতো যেন নবীজি হেঁটে যায়। ওনার কথা, ওনার আচরণ, ওনার খাওয়া দাওয়া, ওনার হাসি, ওনার চালচলন নবীর সাথে হুবহু মিল ছিল। চেহারাও ছিল নবীর চেহারার সাথে অনেকটা মিল। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয় এটার কারণও আছে। কারণ হইল 3 মেয়ে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 4টা মেয়ে, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই 4 মাইয়ার ভিতরে 3 মাইয়া বড় হয়ে গেছে গা খাদিজা আম্মা, মাদা আম্মা খাদিজা থাকতে থাকতে। কিন্তু যেই দিন খাদিজা আম্মাজান খাদিজা ইন্তেকাল করে, তখন ফাতেমা ছিল ছোট মানুষ। ফাতেমা তখনও বুঝে না মা কারে কয়। এখন যে মা যে ইন্তেকাল করছে, ফাতেমায় মার গালো ধরে ধরে কান্দে, আম্মা, 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 তুমি যে কথা কও না আম্মা, তারপরে কে গোসল করাবে, কে আমার চুলের ভিতরে সিঁথি কেটে লাল ফিতা বেঁধে দেবে, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে। নবীজির কলিজাটা এমনি ফাইটা গেছে। আর এর ফলে ফাতেমার এই কথাগুলো শুইনা নবীজি একেবারে অস্থির হয়ে গেলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরে কয়, ফাতেমা, ও ফাতেমা, আম্মু নাই, কি হয়েছে? আমি আছি না, আমি ঘুম পাড়াবো, আমি গোসল করাই দেব, আমি তোমার চুল আশ্রে দেব, লাল ফিতা বেঁধে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? দুজাহানের বাদশাহ নবী, আপনি কল্পনা করতে পারেন? দুজাহানের বাদশাহ নবী, এই নবীর মেয়ে সত্যিকার অর্থেই তিনি নবীরে ফাতেমারে বুকের ভিতরে শোয়াইয়া আস্তে আস্তে ঘুম পাড়াই দিতেন। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম কয়, নবীর যে নবুয়তের ওমটা, নবুয়তের যে গরমটা, এটা ফাতেমা যত পাইছে কোনো মেয়ের আর পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো মেয়েরা নবীর এত সংস্পর্শ পায় নাই, এত আদর পায় নাই, এত মায়া পায় নাই। ফাতেমা যেই মায়াটা পাইছে, এই জন্য নবীজি ফাতেমারে আদর করতেন বেশি। ফাতেমা আব্বা ছাড়া কিছু বুঝতো না। নবী যখন যুদ্ধে যেতেন, কোথাও সফরে যেতেন, সবার কাছে বলা শেষ কইরা তারপরে ফাতেমার কাছে সবার শেষে বলতেন। আবার যখন বাইরে থেকে আসতেন, সবার আগে ফাতেমার কাছে আসতেন, ব্যাগটা খুলে দিতেন, ফাতেমা, তোমার যেটা পছন্দ হয় এটা আগে নেবা, তারপরে আমি অন্য বাচ্চাদেরকে দেব। ফাতেমা এমনই লক্ষ্মী মেয়ে, একটা জিনিসও ধরতেন না, বলতেন, আব্বা, আপনি সব আগে অন্যদেরকে দেবেন, থাকলে আমি নেব, নাইলে আমার লাগবে না। সবার আপনি দেন, আমার লাগবে না, থাকলে আমি নেব, নাইলে নাই। যেমন তেমন কথা না আব্বা, এ কথার অনেক ওজন। আবার ফাতেমা ডাক দেয়া, আলী, ও আলী, আমার যদি রাতের ভিতরে মৃত্যু হয়ে যায়, আপনি রাতের ভিতরেই কাফন পরাইয়া দাফন করে দেবেন মাটির কবরে, এত জানাজানির দরকার নাই। আলী কাঁদতেছেন, ফাতেমা, তুমি হইলা নবীর আদরের কন্যা, যদি মানুষ জানে তোমার ইন্তেকাল হয়েছে, হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানাজায় আসবে, কেন রাতের অন্ধকারে তোমার কবর দেব। এবার ফাতেমা একটা মুচকি হাসি দিলেন,
আলীর হাত ধরে কয়, আলী আপনি বোধহয় ফাতেমারে চিনেন নাই। আমার জন্মের পর থেকে যতদিন বাবার ঘরে ছিলাম ততদিন পর্যন্ত, বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমারে কোনোদিন কোনো ভিন্ন পুরুষ দেখে নাই। যেই দিন বিয়ে বসে আপনার ঘরে আসলাম আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখলো না। আমি যদি মরে যাই, আপনি যদি দিনের বেলা মসজিদের সামনে আমার লাশটা নেন, তখন সবাই কাফনের বাইরে দিয়ে আমারে দেখবে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। সুবহানাল্লাহ। যেই ফাতেমা জীবিত অবস্থায় কোনোদিন ভিন্ন পুরুষের সামনে যায় নাই, এই ফাতেমা মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চায় না। ও হুসেনপুরের মায়েরা, ও আমার আদরের বোনেরা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মনে রাখো। বাবা তোমারও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে। তুমি স্বামী, স্ত্রীর উপরে দায়িত্ব তোমার, তুমি বাবা, মেয়ের উপরে দায়িত্ব তোমার, তুমি ভাই, বোনের উপরে দায়িত্ব তোমার। তোমার বোন, তুমি মুসলমান, তোমার বোন বেপর্দা হতে পারে না। তুমি বাবা, তোমার মেয়ে বেপর্দা হতে পারে না। তুমি স্বামী, তোমার স্ত্রী বেপর্দা হতে পারে না। সুতরাং আজকে আমরা চলেন সবাই মিলে সিদ্ধান্ত নেই, এই গ্রাম আমার, এই দেশ আমার, এই সমাজ আমার, আমার সমাজ আমাকেই সুন্দর করা লাগবে। আসমান থেকে ফেরেশতা এসে সুন্দর করে দেবে না। আজকে সিদ্ধান্ত নেই, ফাতেমা মৃত্যুর পরেও লাশ হয়ে যেমন মানুষের সামনে লাশটাও দিতে চায় না, আমার এই হোসেনপুরের মায়েরা আজকে থেকে সিদ্ধান্ত নেক, আমার মায়েরা যেন পর্দা হয়ে বাজারে যাওয়া না লাগে। মেয়েরা স্কুলে যাবে পর্দা করে, ইউনিভার্সিটিতে পড়বে পর্দায় করে, বাজারে যাওয়া লাগলে, দোকানে যাওয়া লাগলে, ডাক্তার দেখানো লাগলে যাবে বুরকা পরে। ঠিক কিনা? পারবো না আমরা ইনশাআল্লাহ? আজকে 34 বছর মোশতাক ফয়েজি মাহফিল করি। এই মাঠটাতে আমি আরো আগে এসেছি। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম এই মাঠেই যদি আয়োজন করেন আমাকে নিয়েন না, কারণ আপনারা এর আগে যখন আসছি, অনেক বছর আগে 2008-এ বোধহয় আমি আসছিলাম, তখনই আমি আসার পরে লোক জায়গা হয় না। এখন তো মোটামুটি আমাকে একটু কিছু মানুষ চিনে, তো সবাই আসবে। এই যে লোকগুলাকে আমি বসতে দিতে পারলাম না, আমি সত্যি লজ্জা পাচ্ছি। আপনারা মনে করেন আমার খুব আনন্দ, আমার কথা শুনে আপনারা আসছেন, দিনের কথাগুলো শোনার জন্য বসতে পারলেন না। তবে একটুকু আমি বুঝেছি, আমার মন সাক্ষী দিয়েছে আজকে আপনারা বসতে পারেন আর না পারেন। মাগরিবের পরে আপনারা যেভাবে আজকের মাহফিলকে লোকে লোকারণ্য করে দিয়েছেন, আজকে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনাদেরকে 1 মিনিট একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? একটা টুকু দয়া করে উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করে তারপরে আশার নামাজ হবে। তারপরে আমার আদরের কারি আব্দুল কাইয়ুম নিয়াজি, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং মানুষকে আপনার শুনে খুশি হবেন তার ওয়াজ। একটা লোক, ছেলে এই 2টা বাচ্চা যে উঠলো, আপনার কেউ কিছু বললেন না? হ্যাঁ, সমস্যা তো এই রে, বাংলাদেশের সমস্যাটা তো আমরা ধরতাম পারি না, চিকিৎসা করাম কেমনি? আমরা তখন রুগে থিতাইতে রুগী গেছে গা মইরা, তো চিকিৎসা হইব কেমনে? বাংলাদেশের সমস্যা হইল খারাপ কাম করেন না, মানুষের সংখ্যা বাংলাদেশও কম, খারাপ কাম করে 2-3টা, কিন্তু আমরা দেশ ডাক দেউন না নাই। ঠিক কিনা কম? ডাক দিবেন। এই 2টা উঠতে গেছে, এই 2টারে যদি বয় দিতেন তাহলে আরেকজন উঠলো না। তো আমরা এখন থেকে, ছেলে বসা, এখন থেকে আমরা এই যে উঠে তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠছে বিচার হইব তারা, যে না বুঝে না, তারা তো বুঝে, তো তারার লগের তো উঠতে গেল নেই, যার লগের তো উঠবো তার বিচার হইব। ওখান থেকে যেতে উঠবো তার ভিতরে তো বুঝে না, তো বুঝতে কোনো উঠলো না। ঠিক নিও, শুধু আপনারা খেয়াল রাখেন, কেন উঠে
তোমরা এমনি দৌড়াদৌড়ি করতেছো। রমিজ ভাই কই গেল? ভাই যে কই গেছি না বেড়া, মার হাবা কর। তো যেই কথাটা কইছিলাম, আমি আইয়া শুনলাম যে আল্লাহর খাস মেহরবানি যে এই মসজিদে আমিও আইয়া দেখছিলাম এটা, ওই যে আগে আসলাম। আর আমরা হুবুর বাড়ি, এই হোসেনপুর বইয়াবাড়ি, ওই যে চেয়ারম্যান সাহেব ছিল যে আব্দুল সালাম চেয়ারম্যান, এই বাড়িতে আমরা হুফু বিয়া দিছি। আমার ফুফার নাম ছিল আব্দুল সাত্তার। অনেক আগে উনি এন্তেকাল করছে, সংগ্রামের আগে না পরে দিয়ে এরকম জায়গা হ্যাবলা আমি হইছিও না। আচ্ছা হইছি, হইছি। হ্যাঁ, তো হ্যাঁ কি বলছে, আরে বস, মার হাবা কর। তা আমাদের এই যে মসজিদরা আমি আইয়া শুনলাম, আমার খুব খুশি লাগছে, ভাল লাগছে যে দেখেন মসজিদরা বাইরতে হইতে হইতে বুড়ায় লম্বা বেড়াইতে যেমনি বয়স হয়ে গেলে বাইরতে হইয়াছে গিয়া, আমরা এই মসজিদরাও দেখেন কই আসছি রোসাপ, তখন বাইরতে হইতে হইতে কই ইয়া পড়ছে, বয়স হয়েছে যেটা মসজিদে দেখলে বোঝা যায়। কি গ এই মসজিদরা তারা কইছে নতুন করে ওসা কইরা সুন্দর করে ফাউন্ডেশন দিয়া তুলবো। মসজিদরা করতে গিয়া আমার অত্যন্ত আনন্দিত একটা আনন্দের খবর আছে। হাজি আবু তাহের কারাইরা, হাজি আবু তাহের কো এই এবারায় হাজি আবু তাহের এই মসজিদ করতে গিয়া যত রড লাগে, আবার রডের মধ্যে বাস দেওয়া বইয়ে থাকে না, না আপনার দেশ দেয় তো এই হাজি আবু তাহের যত রড লাগে মসজিদ করতে, এই জনাব আলহাজ আবু তাহের সাহেব সবগুলা রড উনি দিয়া দেবেন। সবাই বলেন মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। হাজি সোবহান চৌধুরী, কেন এবার বড় ভাই